অনেক দিন আগে শ্যামনগরে বাস করত এক দরিদ্র রাখাল। সেই রাখাল দরিদ্র হলেও ছিল অনেক সৎ এবং সাহসী। সে রাখাল হলেও তার নিজের বলতে কোনো গরু ছিল না। তাই সে গ্রামের ধনাঢ্য ব্যক্তি বাসুরমের গরু ছাগল পালনের দায়িত্ব পায়। শোন মিলু, তুই হচ্ছে গ্রামের সৎ এবং সাহসী এক যুবক। আমি জানি তুই বুদ্ধিমানও বটে, তাই তোকে আমি আমার গরু পালনের জন্য নিয়োগ দিচ্ছি। তোর সততা এবং পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে, তাই আজকে থেকে আমার গুরুর দায়িত্বগুলো তোকে দিলাম। বাসুরামের কথা শুনে মিলু বাসুরামের গরুগুলোকে নিয়ে আস্তে আস্তে মাঠের দিকে যায় এবং ভালো ঘাসের খুঁজে সে হাঁটতে থাকে। অবশেষে মিলু ভালো একটা ঘাসের জমি পেয়ে সেখানে গরুগুলোকে ছেড়ে দেয়। তারপর সে সেখানে বসে থাকে এবং গরুগুলোকে পাহারা দিতে থাকে, যাতে করে কোনো দুষ্ট লোক বা চোর সেগুলোকে চুরি করতে না পারে। গরুগুলোর খাওয়া শেষ হয়ে গেলে মিলু মনের আনন্দে গরুগুলোকে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে ফিরছিল। মিলু ঠিক এভাবেই তার জীবনের দিনগুলো অতিবাহিত করতে লাগলো। চাচা, আমাদের গ্রামের আশেপাশে সবগুলো মাঠের ঘাস খাওয়া তো শেষ। এখন মনে হয় না আর আমাদের গ্রামের মাঠগুলোতে ঘাস পাওয়া যাবে। তাই আমি ভাবছিলাম কি, আমাদের পাশের গ্রামে দূরে এক মাঠ আছে, শুনেছি ওখানে নাকি প্রচুর ঘাস, তাই ভাবছি ওদিকেই যাবো আজকে। তারপর মিলু গরুগুলোকে নিয়ে তাদের নিজ গ্রাম ছেড়ে অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। তারপর মিলু সেখানে একটি ভালো মাঠের সন্ধান পায়। সেখানে গরুগুলোকে ছেড়ে দিয়ে মনের আনন্দে মিলু বসে বসে গান গাচ্ছিল। সারা জীবন কি শুধু অন্যের গরুর কাজ করেই যাব? কবে যে আমার নিজের একটা গরু হবে আর মন ভরে নিজের গরুকে দিয়ে এভাবে ঘাস খাওয়াবো। এখন মিলুর গরুর ঘাস খাওয়ার পালা শেষ, এখন সময় এসেছে বাড়ির দিকে ছোটার। কিন্তু ততক্ষণে রাত গড়িয়ে অন্ধকার হয়ে আসবে আসবে ভাব। তাই মিলু গরুগুলোকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটছিল। হঠাৎ রাস্তায় ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। জঙ্গলের মাঝখান থেকে হঠাৎ করে এক বাঘ তাদের সামনে চলে আসলো। তারপর মিলু গরুগুলোকে নিয়ে সেখানে দাঁড়িয়ে যায় এবং ভাবতে লাগে কিভাবে বাঘের মুখ থেকে তারা বেঁচে ফিরবে। হঠাৎ তার মনে হলো তার সাথে থাকা মশালের কথা। সে তার সাথে থাকা মশালগুলোকে বের করে আগুন জ্বালিয়ে দিয়ে এবং সেটি নিয়ে বাঘকে তাড়া করতে লাগে। তারপর বাঘ আগুনের মশালকে দেখে ভয় পেয়ে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে পালাতে লাগলো। বাঘ পালিয়ে যাওয়ার পর মিলু আস্তে আস্তে গরুগুলোকে নিয়ে সে গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। আর মনে মনে ভাবতে লাগলো, বাপরে, আজকে যচ্ছুর বেঁচে গেলাম। আর কখনোই ওই গ্রামের দিকে যাব না। যা পাই শুধু আমাদের নিজের গ্রামের দিকেই গরুকে ঘাস খাওয়াবো। তারপর মিলু বাড়িতে এসে বসুরামকে সব ঘটনা খুলে বলল এবং তার সাহসিকতার বর্ণনাও দিল। বাসুরাম মিলুর এই কথা শুনে অনেক খুশি হলো এবং তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল। তারপর বাসুরাম মিলুর উপর খুশি হয়ে তাকে একটি গরু উপহার দেয় এবং মিলুর মনের আশাটাও পূরণ হয়ে যায়। শোনো মিলু, তোমার এই উপকারের কথা আমি কখনোই বলবো না। তোমার সাহসিকতার অনেক গল্প শুনেছি, কিন্তু আজ তার প্রমাণ পেয়েছি। তাই আমি খুশি হয়ে তোমাকে একটি গরু দিলাম। আজ থেকে এই গরুর মালিক তুমি। মিলু বাশরুমের কাছ থেকে গরুটি পেয়ে অনেক খুশি হলো এবং তার মনের আশাটা পূরণ হলো। এখন থেকে মিলু অন্যের গরুর সাথে সাথে নিজের গরুকেও ঘাস খাওয়ায় এবং সেটা ভেবে তার মনে অনেক আনন্দ লাগে। এভাবেই চলছিল মিলুর দিনকাল। আর বন্ধুরা, নিয়মিত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।